যিশু আমাদের দেখান যে প্রকৃত পুনর্নবীকরণ কেমন দেখায়। যখন তিনি মন্দিরে প্রবেশ করেন তখন তিনি কেবল মৃদু পরামর্শ দেন না, তিনি সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেন। তার ধার্মিক ক্রোধ দেখায় যে পবিত্রতা ঐচ্ছিক নয়, ঈশ্বরের উপস্থিতি শ্রদ্ধার দাবি রাখে। তবু মন্দির পরিষ্কার করার পরে যিশু সেখানে থাকেন, দিনের পর দিন শিক্ষা দেন। শুদ্ধিকরণ এবং গঠন একসাথে চলে। তিনি কেবল অযোগ্য জিনিসগুলিকে তাড়িয়ে দেন না, বরং স্থানটিকে সত্য, আলো এবং প্রেম দিয়ে পূর্ণ করেন। এই সুসমাচার আমাদের নিজেদের জীবনের দিকে তাকাতে এবং জিজ্ঞাসা করতে আমন্ত্রণ জানায়, আমার হৃদয়ে অর্থপরিবর্তনকারী কি? কোন অভ্যাস, প্রলোভন বা বিভ্রান্তি ঈশ্বর আমাকে যে ব্যক্তি হতে আহ্বান করেছেন তা হতে বাধা দেয়? হয়তো এটি অবিরাম স্ক্রোলিং, হয়তো এটি নেতিবাচকতা বা তুলনা, হয়তো এটি সেবা করার চেয়ে অর্জনের চাপ। এই সপ্তাহে পবিত্র আত্মার সাথে বসতে এবং স্পষ্টতা চাইতে কিছুক্ষণ সময় নিন। প্রভু আপনাকে মৃদুভাবে দেখান যে কি শুদ্ধ করা দরকার। কিন্তু শুদ্ধিকরণ কেবল শুরু। যিশু আমাদের শেখাতে, আমাদের গঠন করতে এবং শক্তিশালী করতে চান। আপনার ঘরকে একটি ছোট প্রার্থনার ঘর হিসেবে গড়ে তোলার কথা বিবেচনা করুন, একটি সরল কোণে যেখানে ক্রুশবিদ্ধ মোমবাতি অথবা আমাদের ভগবানের প্রতিচ্ছবি থাকবে। প্রতিদিন সকালে প্রভুকে 5টি শান্ত মিনিট দিন। দিন শুরু হওয়ার আগে তাকে আপনার হৃদয়কে পুনরায় সতেজ করতে দিন এবং সেই প্রার্থনাকে করুণার কাজে পরিণত হতে দিন। অসুস্থদের দেখতে যাওয়া, ক্ষুধার্তদের খাওয়ানো, যে আপনাকে আঘাত করেছে তাকে ক্ষমা করা। যে হৃদয় পরিষ্কার করা হয়েছে তা স্বাভাবিকভাবেই এমন হৃদয়ে পরিণত হয় যা ভালোবাসে এবং গঠন ভুলে যাবেন না। যিশু যেমন প্রতিদিন মন্দিরে শিক্ষা দিতেন, আমাদেরও শাস্ত্রের সাথে, ধর্মগ্রন্থের সাথে এবং একে অপরের সাথে ঘনিষ্ঠ থাকতে হবে। বাইবেল অধ্যয়নে যোগ দিন। একটি প্যারিশ দলে অংশ নিন। ঈশ্বরের বাক্য আপনাকে ভেতর থেকে গঠন করতে দিন। এই সমস্ত কিছুর মধ্য দিয়ে মেরি আমাদের সাথে হাঁটেন। তিনি আমাদের জন্য মধ্যস্থতা করেন, তিনি আমাদের উৎসাহিত করেন এবং তিনি আমাদের দেখান যে হৃদয়ের পবিত্রতা কেমন। যখন আমরা আমাদের ব্যর্থতা দেখে অভিভূত হই, তখন আমরা তার দিকে ফিরে বলতে পারি, মা, আমাকে আপনার পুত্রের কাছে নতুন করে উপস্থাপন করুন। তিনি জানেন কিভাবে আমাদের যিশুর কাছে নিয়ে যেতে হয়। তাই আজ যখন আমরা তাঁর উপহার উদযাপন করছি, আসুন আমরা আবারও প্রভুর কাছে নিজেদের উৎসর্গ করি। আসুন আমরা যিশুর কাছে আমাদের হৃদয় পরিষ্কার করার সাহস এবং তাঁর শিক্ষার জন্য নম্রতা প্রার্থনা করি। দ্রুতগতির, কোলাহলপূর্ণ পৃথিবীতে পবিত্রতা একটি শক্তিশালী সাক্ষী হয়ে ওঠে, একটি জীবন্ত চিহ্ন যে ঈশ্বর এখনও তাঁর লোকেদের মধ্যে বাস করেন। আমরা যেন মেরির মতো অনুগ্রহের মন্দিরে পরিণত হই। আমরা যেন যিশুর মতো অযোগ্য জিনিসগুলি অপসারণে নির্ভীক হই এবং আমাদের জীবন যেন ঈশ্বরের উপস্থিতির সৌন্দর্যে উজ্জ্বল হয়, অন্যদেরকে সেই ব্যক্তির দিকে টেনে আনে যিনি একমাত্র প্রকৃত শান্তি দিতে পারেন। আমিন।